আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি, এখন ভালো আছি। এই যে ভিডিওটা দেখতেছেন এটা কয়েকদিন আগের ভিডিও আসলে। আর এখানে কিন্তু মুই এই যে ইলিশ মাছের লেস আছে ওইটা হচ্ছে মাওয়া ঘাটের মতো ভর্তা বানামো। কারণ মোরা তো প্রায় মাওয়া ঘাটে বইয়া এরকম ভর্তা দিয়ে ভাত খাইতাম আগে, যখন ফেরি পাড়া ছেলে তখন কিন্তু মাঝে মধ্যে খাওয়া পড়তে। এখন পদ্মা সেতু হওয়ার পরে ওই পথে আর যাওয়া পড়ে না, আর খাওয়া পড়ে না। এটা কিন্তু এখন ঘরেই মুই বানাই। ইলিশ মাছের লেস মুই দেখা গেছে মাঝে মধ্যে রাখে দিই। দেখা গেছে 4-5টা যদি একসাথে জমা হয় তখন কিন্তু ভর্তা বানাই খাওয়া যায়। এখানে বাদাম ভর্তা করমু, আর হয়েছে যে দুন্দল ভর্তা এগুলো করমু। পাশের ঘরে ভাবি আবার লাউয়ের খোসা ওইগুলো ভর্তা করবে, কয় ভাবি দেখান। হ্যাঁ একটু দেখাইলাম। আর খুদের ভাত লগে আছে। আর মুই ভর্তা সবসময় পাড়ায় বেটেই বানাই। আর যে কথা মুই কইছি টাইটেল দেখে বলতে পারছেন, মোরা হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। আসলে মোগো সংসার জীবনে না অভিনয় করতে করতেও আবার কিছুটা দিন পার হইয়া যায়। যেমন মোরা সবসময় হিসাব করতে করতেও দিন যায়, আবার দেখা গেছে অসুখ বসুখ হইলেও সবসময় লুকাইয়া রাখতে আর মাঝে মাঝে নিজেরা কিন্তু ধরে রাখতে পারি না, তখন কিন্তু বেশি অসুস্থ হয়। যা ছেলে মেয়ে থাকে ঘরে, আর নিজের যদি অসুখ বসুখ হয় তখন কিন্তু স্বামীর দ্বারে কইতে ভালো লাগে না। অনেকে দেখছি যে একটু এদিক ওদিক হইলে স্বামীর লাগে আরও একটু বেশি বাড়াইয়া কয়, কিন্তু মোর না ওই অভ্যাসটা নাই। মুই সবসময় লুকাইয়ে রাখি, যাতে সারাদিন অফিস করার পরে বাসার পর যদি দেহে অসুস্থ তখন কিন্তু হ্যারি খারাপ লাগবে। আর এদিকে বাদাম ভর্তা বানানোর পরে মোর পোলাটা আবার কইতে আছে যে বাদাম খাইবে, তারপরে কটা আবার বাটিতে দিলাম। তা এরকম অনেক কিছু ভাবতে আর ওই বেশি অসুস্থর কথা মাঝে মধ্যে, যে বেশি অসুস্থ হই সেইটা আর কি দেখে, কিন্তু অল্প স্বল্প যে অসুস্থ হই ওটা আর কি দেখেও না আর কইও না। কারণ হ্যাঁ টেনশন বাড়তি একটা টেনশন কিন্তু মোরা দিতে চাই না, কিন্তু মাঝে মধ্যে নিজেরা আর ধরে রাখতে পারি না। তো এনে কিন্তু মোর ভর্তা বানানো হয়ে গেছে। 4 পদের ভর্তা বানাইছি। ইলিশ মাছের লেস, শুটকি ভর্তা, মলান্দি শুটকি, এরপর হচ্ছে দুন্দল ভর্তা, বাদাম ভর্তা। মাশাল্লাহ ভর্তা আর খুদের ভাত রাঁধছি, এত মজা করে ওই দিন খাইছিলাম। খাওয়ার পরে ওই যে ভর্তা বানাইতে কিন্তু শরীরের প্রতি একটা দখল যায়, যেমন ভর্তা এগুলো সব ভাজাভাজি, তারপরে হ্যাপার হয়েছে যাইয়া বাড়াবাড়ি, আবার খুদের ভাত রানলাম। হ্যাঁ হঠাৎ করে বিকালবেলা একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম। পরে ওই দিন কিন্তু মগো মায়ও আনলে দাঁড়ে। পরে রায়নের আব্বুর ফোন দিয়েছে সন্ধ্যার পরে, এবার ডাক্তার আনছে বাসায়, শরীর দুর্বল তো আগেই কথা আসলে যে একটা স্যালাইন নিমু। পরে সন্ধ্যার পর একটা স্যালাইন নিয়েছি। আর বিকেলে কিন্তু মোরা এই যে চা খাইলাম, আর হয়েছে যে বিস্কুট আনছিলাম, এগুলোই কিন্তু খাইছি। আর আজকেও কিন্তু মোর ভিডিওটা অনেক ছোটো। মোর আপু ভাইয়েরা যারা দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন। আর মুই কিন্তু এবার বিকেলবেলায় যে চা খাওয়ার পরে এবার একটু ছাদে গেছিলাম। ওই সময় ভালো লাগে না, অস্থির লাগে। পরে ওই দিন একটু কিন্তু বৃষ্টি একটা ভাব আসছিল। পরে ছাদে যাইয়ে দেখি কি লুডো খেলে। আর এই লুডো খেলা দেখলাম, মোরেও কইছিল হেরা যে লুডো খেলবে কিনা। মুই কইছি না লুডো খেলবো না, পাশের ঘরে হেরা আর কি লুডো খেলে। পরে এই যে ধ্যান করলাম না, ওই দিন আর কি বৃষ্টি একটু হঠাৎ করে একটা বৃষ্টি নামছিলে। পরে কই ছাদে একটু যাই, ভালো লাগবে না, কারণ মোর মাঝে মধ্যে ছাদে গেলে ভালো লাগে। তারপর আর কি এই যে একটু অসুস্থ হয়ে গেছি, এখন দেখছে চোখে এই জন্য। তারপরও রায়নার বউ অনেক দিন ধরেই কইছে ডাক্তারের কাছে নেবে। ডাক্তার দেখাইছি বললেই কিন্তু সুস্থ হয়েছে আল্লাহর রহমতে, সুস্থ আছি আল্লাহর রহমতে। কিন্তু অসুস্থ হওয়ার পরে যদি এরপর যদি একটু সুস্থ হয় এরপর কিন্তু আরও বেশি খারাপ লাগে, মনে হয় যে অনেক বছর ধরে অসুস্থ ছিলাম, শরীরটা কেমন জানি একটু কাহিল লাগে। যাই হোক স্যালাইন চলতে আছে এনে। আর রায়নের আব্বুরে কই কি দাও এটাও একটু ভিডিও করে দাও। আজকে তেমন একটা ভিডিও করা হয় নাই, এজন্য কিন্তু অল্প একটা ভিডিও আইছে, ছোটোখাটো একটা ভিডিও। আর কই কি তা একটুখানি ভিডিও করে দাও। হে হাসে, অসুস্থ আবার ভিডিও করবো। আমি কি করবো, তুমিই করে দাও। দেখো এখন কিন্তু ভালো মানুষ ধরতে গেলে, আর হঠাৎ করে অসুস্থ হয়ে শুয়ে পড়ছি। তা মোরা নিম্নবিত্ত ফ্যামিলির বউরা সবসময় কিন্তু এইভাবে লুকোচুরি করতে কিন্তু একটা বড় রোগ বাধাই হেলাই। এটা কিন্তু ঠিক না আর কি।